দুয়েতে নাম উঠানো হয়নি। আমরা তখন আমার মা তো পুরোনো দিনের, তখন উঠায়নি কেউ। তো মা বাবার বউ সবার আছে, আমারটা নেই, নাম কেটে দিয়েছে। এতবার ছুটে দৌড়া করার পরে হলো নি, লাস্টে ডিলিট করে দিয়েছে। কমপ্লেন জানালাম, বলো আসবেন, এখন না হলে আগের বছর ভোট দিবে, এগুলো কোনো মতলব হয়? ওদের কি আছে এখন আজকে ভোট নিবে? মানে কত প্রবলেম হয় বলুন তো। মার আছে, আমি কি বাংলাদেশি তাহলে? এলে কোনো এই মানুষকে হ্যারাসমেন্ট করা? কাকে যেতে জানা? দিলীপ ঘোষকে জানালাম, ও তো শুনলো, বাস বলে ঠিক আছে। আর এখন কি করবো দেখা যাক। কিছু লোকের নাম কেটে গেছে, কিছু তো টিএমসির তরফ থেকে বিএলএ গন্ডগোল করেছে, কারণ জমা দেয়নি বা এ করেছে। বাবা মার নাম আছে, ডকুমেন্টস সহ জমা দিয়েছে, তারপরেও নাম কেটেছে। কিছু ব্যাপার আছে, তাদেরকে বলেছি ট্রাইব্যুনালে যাও, নাহলে অনলাইনে আবার অ্যাপ্লাই করো। প্রচারে বেরিয়ে এসআইআর নিয়ে অভিযোগ শুনলেন দিলীপ ঘোষ। খড়গপুরের ৮ নম্বর ওয়ার্ডের রাজক গ্রামে প্রচারে গিয়েছিলেন তিনি। এসআইআর এর নাম বাদ যাওয়া নিয়ে প্রার্থীকে অভিযোগ করেন এক ব্যক্তি। সরকারকে, আমার কাছে স্টাফ 30 জন কাজ করে, প্রত্যেক মাসে সরকারকে 10,000 টাকা জিএসটি করি, তারপরেও আমার নামটা কি অ্যাপ্লাই করে 3টা আমরা সরকারকে, আমার কাছে স্টাফ 30 জন কাজ করে, প্রত্যেক মাসে সরকারকে 10,000 টাকা জিএসটি করি, তারপরেও আমার নামটা কি করে 30 জনকে কাজ দিচ্ছি। মহিলা লেডিস আমার কাছে প্রত্যেক মাসে 10,000 টাকা জিএসটি সাবমিট করি, তারপরে আমার তুমি 10,000 10 কোটি টাকা সরকারকে স্টাফ না, আমার মা বাবার আমার নাম্বার নিয়মের মধ্যে হবে, এখানে বললে হবে। সব কি বিএলও কে আছে তোমার? বিএলও আছে তোমার এইখানে, ও বলছে